ওকে, আজকের যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের সি শার্প কি হবে প্রোগ্রাম করতে হবে, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কাজ করব। সো ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার জন্য আমি ভিজুয়াল স্টুডিওতে যাব ফার্স্ট অফ অল। তো ভিজুয়াল স্টুডিও 2019 যাদের ডাউনলোড করা নাই আর কি, তারা ডাউনলোড করে স্টার্ট করতে পারো, তাই না? সো ভিজুয়াল স্টুডিও 2019, সো এটা ডাউনলোড করে ইনস্টল করতেই হবে। এটা জানা আছে, ডাউনলোড কমিউনিটি প্রফেশনাল ইন্টারফেস, প্রফেশনাল ফ্রি ট্রায়াল ফর ইন্ডিভিজুয়াল ইউজ। সো দ্যার ইজ সাম ট্রায়াল ভার্সন। এই জাস্ট কমিউনিটি ভার্সনটা আমরা ইয়াটা করে নেব, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ফর ইন্ডিভিজুয়াল ডেভেলপার, সেকেন্ড ইজ ওপেন সোর্স। সো এটা ওপেন সোর্স। সো এটা আমরা ইনস্টল করে নিব, ঠিক আছে? এটি এখানে ক্লিক করলেই ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। তো আমি আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, আর এখানে একটা জিনিস হতে পারে যে ইমেল অ্যাড্রেস দিতে পারে, তো সো ইমেল অ্যাড্রেস আর এটা দিয়ে একটু রেজিস্টার হওয়াটা ভালো, তাইলে এটা অনেক কিছু অ্যাড করে দেয়। সো সাইন আপ করে রাখাটা বেটার। আর এখানে আমি যাচ্ছি আমার ফোল্ডারে যে হিউম্যান করা আছে, সেহেতু এটা এখানে ক্লিক করে সেট আপ প্রসেস চলে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। So I have already in my device, so আমি install করে রাখছি, সেটা হচ্ছে এখানে, right? So after opening this you will find uh, let's say close this. So you will see something like this, um, not like this, but let's close it and starting again. Visual Studio 2017. Okay, this if open this all look like this. So I have installed it earlier. এটা অনেক আগে ইনস্টল করা আছে। তো তো আমরা এটা ইনস্টল করার পর এখন আমরা এটা অনেক কিছু ভ্যারাইটিস আছে। তো এটার প্লাগইন আছে, এটা রিসোর্সেস আছে, এটার যেমন হচ্ছে কিনা এটা থেকে আমরা এটা আমি তো এটা ডার্ক, এটা আমি সেটিং থেকে আমি কিন্তু সব কিছু চেঞ্জ করে রাখছি অলরেডি। ডার্ক মোডটা ভালো লাগে, ডার্ক মোডটা আমি রাখছি। So there's a lot of option, you can go and explore it yourself. তো এখানে আমাদের যে মেইন জিনিসটা হচ্ছে আমরা আজকে ফার্স্ট অফ অল প্রথম প্রোগ্রাম কীভাবে করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? সো এখানে তো মানে অনেক কিছু আমি ইনস্টল করা আছে, যেহেতু এটা আমার আগে করা ইনস্টল করা এই আইডিটা। তো এখানে অনেক প্লাগইন আমি অলরেডি। সো আমাদের যেটা যেটা লাগবে সেটা আমরা ইনস্টল করে নিতে হবে। যেমন লাইব্রেরি দরকার, অনেক লাইব্রেরি, সেগুলো কিনা এখান থেকে লাইব্রেরি অপশনে গিয়ে ইম্পোর্ট করে নিতে পারবো, ঠিক আছে? ইম্পোর্ট লাইব্রেরি। এটা হচ্ছে কানেক্ট সার্ভার যে অপশনগুলো আছে। তো ঠিক আছে, আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট আসার পর এখন আমি এখানে অনেক রকম দিয়েছি, যেমন আমি এখানে লাইব্রেরি অনেক ধরনের কী কী কারণে আমি আমার ভিজুয়াল স্টুডিও ইউজ করবো সেটা আমি বলছি। সি শার্পের জন্য ভিজুয়াল বেসিক্সের অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? ক্লাস লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, ডটনেট ফ্রেমওয়ার্কটা কি? ডটনেট ফ্রেমওয়ার্কটা হচ্ছে মাইক্রোসফটের একটা বিল্ট ইন লাইব্রেরি, ঠিক আছে? যেখানে কিনা আমরা অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে একটা কিছু দাঁড় করাতে পারি, একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে আমার ডটনেট ফ্রেমওয়ার্ক। সো ডটনেট ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে হলে আলাদা একটা ভিডিও ক্রিয়েট করা লাগবে, কারণ ডটনেট ফ্রেমওয়ার্কটাই অনেক হচ্ছে জিনিস। ডটনেট ফ্রেমওয়ার্কটা কী জিনিস সেটা তো আমরা জানি না ট্রু প্রসেস, রাইট? আমরা জানি না, কীভাবে জানতে পারি সেটা আমরা থ্রু লার্নিং প্রসেসের মাধ্যমে জানি। সুতরাং যেহেতু আমি এটা প্রথম ভিডিও ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করে প্রথম কীভাবে রান করতে হয় সি শার্পের প্রোগ্রামটা, সেটা আমরা দেখব।
তো এখানে আমি প্লাগইন মানে আমার লাইব্রেরি হিসেবে সি প্লাস প্লাস যে কোড করবো সেটা আমি এগুলি রাখছি। সো উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন, এমটি প্রজেক্ট, উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আমি সি প্লাস প্লাস দিয়ে যদি উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাই, সো আমি এটা চুজ করবো। এটা চুজ করে ওকে ক্রিয়েট করবো। আর এটা হচ্ছে আমার লোকেশন, লোকেশন বলে দিলাম কোথায় সেভ করতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে সি প্লাস প্লাস। এটা হচ্ছে আরেকটা, এটা সম্পর্কে আমি এখন জানি না। এসকিউএল সার্ভার হচ্ছে আমার সার্ভারটা ডাটাবেজের আন্ডারে থাকবে, কোনো একটা সার্ভারের আন্ডারে থাকবে। সো এসকিউএলটা কি? এসকিউএলটা একটা হচ্ছে কোয়েরি। কোয়েরি কি? কোয়েরি মানে হচ্ছে সার্চ করা, খোঁজা। সো কোথায় আছে, কীভাবে, মানে ডাটাবেসটা কী করে, আমার একটা প্রোগ্রামের সাথে একটা সার্ভারের কানেকশন করে দেয়। যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এটা করি সেটা হচ্ছে এসকিউএল সার্ভার, রাইট। সো এসকিউএল হচ্ছে মাইএসকিউএল আছে, তারপরে হচ্ছে ওরাকেল, তারপর মাইক্রোসফটের আছে, বিভিন্ন আছে এসকিউএল সার্ভার, রাইট। ওকে, আদার প্রজেক্ট টাইপসও আছে এখানে। আদার প্রজেক্ট বিজনেস সলিউশন, অনলাইনে কি আছে? আচ্ছা, আমার দরকার নেই, আমার অনলাইন দরকার নেই। সো অনলাইনে মোস্ট পপুলার এখানে অনেক কিছুই আছে, রাইট। REST API, identify model with MySQL, virtual assistant template, virtual assistant, আচ্ছা ইনজিও আছে, স্কিল টেমপ্লেট, এগুলি এখন আপাতত লাগবে না। মাইক্রোসফট ডাইনামিক্স সলিউশন টেমপ্লেট, সো আমি যেগুলো ইনস্টল করা সেখান থেকে রিসেন্ট তো অলই আছে। তো রিসেন্ট না, ইনস্টল করা যেগুলি সেগুলো হচ্ছে বেসিক সি প্লাস, আমি সি শার্প দিয়ে ক্লাস। এখানে সি শার্পে আমরা যখন আসি সেখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক না? তার মানে আমরা সি শার্প দিয়ে অনেক কিছু করা যায়। এখানে সি প্লাস প্লাস দিয়ে আমরা এখানে এইটা একটা প্রজেক্ট, উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ডেস্কটপ কনসোল, এটা ডেস্কটপ। আর এখানে সি শার্পে আমরা বহু কিছু দেখতেছি, রাইট। ফার্স্ট অফ অল এখানে ডটনেট ফ্রেমওয়ার্ক, WPF, উইন্ডোজ ফর্মস অ্যাপ, উইন্ডোজ ফর্ম অ্যাপ, কনসোল অ্যাপ, ডটনেট কো, কনসোল অ্যাপ, ডটনেট ফ্রেমওয়ার্ক, ক্লাস লাইব্রেরি ডট স্ট্যান্ডার্ড আছে, ফ্রেমওয়ার্ক আছে, ASP.NET আছে যেটা এপিআই নিয়ে কাজ করে। এবং সি শার্পটা আমি এপিআই যদি ক্রিয়েট করতে চাই, এপিআই কি জিনিস? এপিআই হচ্ছে যেখানে লাইব্রেরিগুলো কীভাবে কাজ করবে, অনেকগুলো লাইব্রেরি নিয়ে একটা এপিআই হয়। অনেকগুলো লাইব্রেরি যখন একটা এপিআই হয় তখন আমরা এপিআই বলতেছি যে এই লাইব্রেরিটা কীভাবে কাজ করবে। সো আমরা যদি ওই এপিআইটা ক্রিয়েট করতে চাই সেটাও ক্রিয়েট করা যাবে সি শার্প দিয়ে, তাই তো। স্ট্যান্ডার্ড শেয়ার প্রজেক্ট করা যাচ্ছে, ক্লাস লাইব্রেরি করা যাচ্ছে। আচ্ছা, লাইব্রেরি ক্রিয়েট করতে চাইলে আমরা এই যে লাইব্রেরি ক্রিয়েট করতে পারি, এই লাইব্রেরি ক্রিয়েট করার মধ্যে আমি যদি ASP.NET এর মাধ্যমে এপিআই ক্রিয়েট করতে পারি, এপিআই, সো এপিআই ক্রিয়েট করতে পারবো। WCP সার্ভিস, এখানে অ্যাজুরে ফাংশন। সো এখানে অনেক কিছু আছে যে কেউ যদি ডেভেলপমেন্টে যেতে চায় এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এটা নিয়ে অনেক লেকচার করা যায়। সো আমরা এটা নিয়ে ভাববো না। আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে একটা সি শার্পের যেহেতু বেসিকের কীভাবে আমি এটা রান করবো, ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে ওপেন করে তারপরে সেটিং টেটিং করে নেওয়া, তারপরে সি শার্পে তো এখানে ইনস্টল করা থাকতে হবে, রাইট। সো দেন আমি কনসোল অ্যাপ্লিকেশন করবো যেটা কি ডটনেট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। সো আমার এটা ব্রাউজ করে আমি বলে দিব এটা কোথায় থাকবে। আমি বলতে চাইছি যে এটা আমার ইতে থাকবে। ইতে কোথায় থাকবে? ইতে হচ্ছে আমি ভিজুয়াল স্টুডিও নামে প্রজেক্ট সেটা আমি ক্রিয়েট করে দিলাম, সেটা ঠিক আছে, ইতে থাকবে। আর এটার নাম দিয়ে দিতে হচ্ছে মাই সি শার্প 1, মাই সি শার্প 1। দেন এটা ক্লিক করে ওকে করে দিলাম। নাও you will see a windows like this where it tells something, right. এখানে আমরা অনেক কিছু বলতেছি আমাদের উইন্ডোজটা, সেটা কি বলতেছে সেটা আমরা দেখি। সেটা কিনা আমাদের একটা বেসিক ফরম্যাট দিয়ে দিয়েছে, রাইট। একটা বেসিক ফরম্যাটের ভিতরে অনেক কিছুই আছে, সেটা কিনা আমরা আলোচনা করবো। ফার্স্ট অফ অল এখানে বলতেছে ইউজিং সিস্টেম কালেকশন, জেনারেট ইউজিং সিস্টেম ডট লিঙ্ক, টেক্সট লিঙ্ক, এগুলি আমরা এখন জানি না, রাইট। সো এটা হচ্ছে আমার
আমার নেম স্পেস দিয়ে আমি কি করতেছি, আমার নেম স্পেস মানে যে প্রজেক্টটা মাই সি শার্প 1 সেটা নেম স্পেস মাধ্যমে বলা হচ্ছে নেম স্পেস সি শার্প। সি শার্পের ভিতরে কি কি আছে, একটা ক্লাস আছে সেটা কিনা প্রোগ্রাম। আমার প্রোগ্রামটা হচ্ছে ফুল এটা একটু, আর একটু হচ্ছে আমার সি শার্প রাইট প্রজেক্টটা নেম স্পেস করতেছে। আর এইগুলি আপাতত আমার লাগতেছে না, যেহেতু আমি ইউজ করতেছি না, সেটা আমার ভাবে ইউজ করলে হবে। সো এটা হচ্ছে আমার প্রোগ্রাম, এটার আন্ডারে আমার সব প্রোগ্রাম হবে। আর এখানে আমরা বলে দিব প্রোগ্রামটা কাজ কি হবে, ঠিক আছে। স্ট্যাটিক ভয়েড মেইন স্প্রিং আর্গুমেন্ট। সো আমরা এটা জাভাতেও দেখেছি, স্ট্যাটিক ভয়েড মেইন যেটা কিনা অ্যাকচুয়ালি সিম্পল জিনিস। আর এখন আমরা যদি লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড বা মুস্তাফিজ মানে কোনো কিছু লিখতে চাই, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, সেটা লিখতে পারি হচ্ছে সিস্টেম ডট কনসোল, যেহেতু আমরা কনসোল অ্যাপ্লিকেশন কনসোল ইউজ করব। look suggesting me is right name is the type of namespace C does not exist in the name system or user. We use console, right? So what is a console class? Class system of console represent the standard input output and error streams for console application. ইনপুট আউটপুটের জন্য আমরা কি ইউজ করি, কনসোল ক্লাসটা ইউজ করি, যেটা কিনা সিস্টেমের আন্ডারে থাকে। মানে সিস্টেম হচ্ছে আমার একটা ক্লাস, এই সিস্টেম ক্লাসের ভিতরে কনসোলটা কি করতে পারে, ইনপুট আউটপুট রিড করতে পারে, এটা বলা আছে। সো আমাদের এটা ঝামেলা করতে হয় না, আমার আইডি আমার প্রোগ্রামটা বুঝে তখন ব্যাকএন্ডে বুঝে যে ও আচ্ছা এখন আমরা রিড করবো হ্যালো ওয়ার্ল্ড বা ক্যারেক্টার আমরা কীভাবে নিই, মানে কোনো একটা মানে সেন্টেন্স বা ক্যারেক্টার স্ট্রিং, এগুলো হচ্ছে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, রাইট? So this class cannot be inherited, মানে এই ক্লাসটা আমাদের ইনহেরিট করতে হবে না, console cannot be inherited আমরা একটা জানলাম। The .NET framework source code for this type, see the reference source. এটা কিন্তু আবার ডিফারেন্ট, রাইট? এটাও আমার সিস্টেমের আন্ডারে আছে, যেমন তুমি console cancel event arguments or provide data for the system console cancel key press event this class cannot be inherited. So এখানে আমরা যদি ক্লিক করে আমরা এইগুলি কি জিনিস সেগুলো আমরা বুঝতে পারবো, রাইট? হ্যাঁ, সো আমাদের এখন যেটা লাগতেছে সেটা হচ্ছে আমরা ইনপুট আউটপুট যেহেতু আমি রিড করবো, সেটা আমার এটা লাগতেছে কনসোল সিস্টেম কনসোল। এখন আমি কি করবো, কনসোল তো ইনপুট আউটপুট করবে, রাইট? রিড করবে না রাইট করবে। সো আমি যখন ডট দিছি সেটা আন্ডার কয়েকটা ক্লাস আছে, রাইট? লেটস সি ব্যাকগ্রাউন্ড কালার করা যায়, রাইট? গেট সেট দিয়ে বলছে কি সিস্টেম কনসোল কালার সিস্টেম কনসোল ব্যাকগ্রাউন্ড কালার get or set the background color for the console. আমরা get set ইউজ করে আর্গুমেন্ট ইউজ করে আমরা কি করতে পারি, সো বিপ। সো এখানে বিপটা কি জিনিস, বিপটা হচ্ছে প্লেস দ্য সাউন্ড অফ আ বিপ থ্রু দ্য কনসোল স্পিকার, একটা সাউন্ড ক্রিয়েট করে সেটাকে আমি বিপ দিয়ে বলতে পারি। Buffer height, system console buffer height gets or sets the height of the buffer area, মানে buffer area হাইটটা buffer width, so gets or sets the width of the buffer area. So cancel key press occurs when the system console modifies modifier key control and either the system console key C or the break key are pressed simultaneously, control plus C or control plus break. So cancel key pressed আমি জানি না এটা caps lock which gives a value indicating whether the caps lock keyboard toggle is turned on or turned off. caps lock দিয়ে আমরা turn off করতে পারি, ক্লিয়ার করা যায়। cursor left, cursor size, cursor stop equals 0, foreground color মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার হলে foreground to color করতে পারি। in input for in অনেক আছে, input is output redirected key available, largest move buffer area, number lock, open standard ratio, open standard output out and কোনি রিড, দেখছো আমি রিড করতে পারি, রাইট? কনসোল আমার কি একটা জিনিস, কনসোল হচ্ছে আমার একটা জিনিস, রিড দ্য নেক্সট ক্যারেক্টার ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম। সো আমরা রিড করতে পারবো। তো আমরা এখন রিড করতে চাচ্ছি না, আমরা রাইট করতে যাচ্ছি। রিড লাইন করা যায়, রিড আর রিড লাইন হচ্ছে ডিফারেন্ট জিনিস।
read কি বলছে, read the next character, right? A read line কি reads the next line of character from the standard input string. Read কি read obtains the next character of sorry okay dot, let's say again. So কোথায় ছিলাম, আচ্ছা এখানে যে আমি ইয়াটা করলাম সেটা এখানে তিনটা জিনিস দেখাচ্ছে, এটা প্রপার্টিজ, এটা হচ্ছে আমার ইভেন্টস, আর এটা হচ্ছে আমার মেথডস। সো আমরা তো জানি তাই না, এটা আমরা জাভাতে শিখেছি কয়েকটা জিনিস থাকে, যখন একটা ক্লাস থাকে ক্লাসের অবজেক্ট হিসেবে আমরা যখন ক্লাসে একটা ক্লাস ক্রিয়েট করা, যেমন আমার একটা প্রোগ্রাম ক্লাস, এখানে তো প্রোগ্রাম ক্লাসের ভিতরে আমরা অনেক কিছুই তো থাকতে পারে, রাইট? আমরা যেখানে আমরা সি প্লাস প্লাস শুরু দেখছিলাম অবজেক্ট নিয়ে কাজ করতে, রাইট? যদিও ইভেন্ট নিয়ে আমাদের কাজ শেখানো, এখানে আমরা আবার প্রপার্টিজ নিয়ে কাজ করতে পারি, প্রপার্টিজ নিয়ে কাজ করতে পারি, ইভেন্টস নিয়ে কাজ করতে পারি। ইভেন্টসটা হচ্ছে যেমন আমি একটা মাউস যখন নিয়ে ক্লিক করব আমার একটা অ্যাপ্লিকেশনে, এটা কি ইভেন্ট ক্রিয়েট করবে, মানে কি ক্রিয়া করবে, রাইট? কি কাজটা করবে সেটা হচ্ছে আমার। আর প্রপার্টিটা হচ্ছে যে মানে ইভেন্টটা কীরকম, মানে আমার বলে দিবে যে প্রপার্টিসটা কীরকম, রাইট? এটা কি আমার মানে প্রপার্টিস মানে হচ্ছে আমার এটা কীভাবে কাজ করবে, রাইট? it will go to a next page or properties আর কি, মানে কালার কি হবে, তারপরে হাইট কতটুকু হবে, এটা হচ্ছে প্রপার্টিস। আর যে মেথড হচ্ছে ফাংশন, কালেকশন অফ মাই ইভেন্টস, রাইট? আমার মেথডস হচ্ছে আমার ফাংশনের মতো, আমি কল করেই তো ফাংশনের ভিতরে আমার ইয়া থাকবে, অবশ্যই ইভেন্টস থাকবে, বা একটা মেথডই অনেক সময় ইভেন্ট হিসেবে কাজ করতে পারে, যেমন অ্যাকশন লিসেনার ইভেন্ট, রাইট? এটা একটা ফাংশন, ক্লিক করার পর এটা কাজ করতেছে, মেথড হিসেবে কাজ করতেছে। সো আচ্ছা আমরা কোথায় ছিলাম, রিড লাইনে ছিলাম, রাইট? সো এটা রিড লাইনটা তাহলে কি, রিড লাইনটা একটা মেথড, রাইট? রিডটা কি, রিডটা একটা মেথড মানে ফাংশন। ডিফারেন্স কি, রেস্ট কালার রিড লাইন, রাইট? রিড লাইনটা আর রিডের মধ্যে পার্থক্য আমি বললাম, রিড কিটা আমি বললাম হচ্ছে যে দ্য প্রেস কি ইজ ডিসপ্লে ইন দ্য কনসোল উইন্ডো, ওকে? রিসেট কি সেট কার্সর আছে, সেট কার্সর করতে পারি। এখন আমরা যেটা করতেছি টাইটেল আছে, উইন্ডো টপ উইন্ডো উইথ, আচ্ছা রাইট, রাইট করা যায়, রাইট দ্য নেক্সট রেজলিউশন, লেটস সি দ্য রাইট, রাইট bool value, right? Write the next represent also specified boolean value of the standard output string. So let's write Mustafiz, right? So এটাতে আবার কি করতে সেমিকোলন দিতে হবে, রাইট? সো দিস প্রোগ্রাম ইজ রাইট। সো এখন আমরা যদি জানতে চাই দিয়ে দিই, এখন কি হবে? অফকোর্স না, কারণ নেম স্পেসটা কি জিনিস, নেম স্পেস ডিফাইন মাই প্রজেক্ট, ঠিক আছে? মাই এন্টার দিস মাই C#, this program is a class of C#, my C# dot, okay, program dot main dot ভিতরে আছে এটা। সো একটা অবজেক্ট, সো আমি এটা যদি রান করে কন্ট্রোল F5 দিই, কন্ট্রোল F5, let's see what it will do. So it writes over here the Mustafiz, it's right, but it didn't take me a new line. So if I take to the press any key to the continue, আমি এন্টার টিপ দিলাম, চলে গেছে, রাইট? সো চলে যাওয়ারই কথা। এখন আমি রাইট করছি, রাইট হয়েছে, এখন আমি চাচ্ছি যে না এটা রাইট করে যে আমার যে লাইনটা আছে ওটা একটা লাইনে লিখবে আর কি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি লাইন, রাইট লাইন, ঠিক আছে? রাইট, here is a right line, okay? So let's see, এখন আমি দেখি কি হয়, কোনো ডিফারেন্স আমরা দেখতে পাই কিনা। কন্ট্রোল F5 দিলাম, সো আমরা একটা ডিফারেন্স দেখতে পারলাম। তো এখানে হচ্ছে মুস্তাফিজ লেখা আসছে,
আর এই প্রেস অ্যান্ড কি কন্টিনিউটা আমার এখানে ছিল, সেটা আমি এখানে নিয়ে আসি। সো এটা দিয়ে আমাদের কী করে, এটা দিয়ে হচ্ছে আমার ইয়া করতেছে, যেটা নতুন লাইনে নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এখানে রিড ইউজ করতাম, সো এটা কি করতো, read is a function, right? Let's see, control F5, কি বলছে, there were build would you like to continue and run the last successful will be, so you can understand আমার এর আগেরটা yes মুস্তাফিজ আগেরটা দিয়ে দেয়, ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিই, এখন যদি কন্ট্রোল F5 দিই, কি বলছে দেন রান দ্য লাস্ট নো আইসেল নো। সো এখানে আমার একটা ইরর আসছে, সেটা কি, নো ওভারলোড মেথড রিড টেক্স ওয়ান আর্গুমেন্টস, রাইট। সো আমার এটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। লেটস সি, কন্ট্রোল F5, সো রাইট রিড মানে হচ্ছে সেই ইনপুট নেওয়ার জন্য। এখন আমি রাইট করতে পারবো, রাইট হিয়ার what you want to write, no one will disturb you now, you are free to, লাইক আমি এন্টার ক্লিক করছি, মানে হচ্ছে আমি একটা রিড করলাম, ঠিক আছে। সো আমি অনেক কিছু রিড করার পরে এন্টার প্রেস এনকে রাইট নাও সে চলে গেছে, রাইট। আর রিড লাইন কি, প্রেস এনি কি টু কন্টিনিউ, সো আমি ইন্টারটিভ নিয়ে চলে গেছি। সো এটা আমি রিড করতে পারতেছে, এখানে আমি কোনো কিছু দিব না, রাইট। এখন আমি যদি রিড লাইন দেই, রিড লাইন কন্ট্রোল F5 দেই, কি হবে, লেটস সি, I am writing again, who wants to disturb me right now, right, I enter দিলাম, আচ্ছা আমি নতুন লাইন, it's gone, right? সো রিড আর রিড লাইনের মধ্যে আমি কোনো পার্থক্য আপাতত পাইনি, রাইট। it also take me the next line as well. সো এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট, সো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা কিনা হচ্ছে আমার এখানে যে রিড রাইট লাইন আছে, রাইট লাইনের ভিতরে কিছু থাকবে, রাইট লাইনের মধ্যে দিলাম মুস্তাফিজ is writing something in C# language. সো এটা হচ্ছে system.console.writeLine application, এটা কি নাম হচ্ছে নেমস্পেস হচ্ছে ক্লাস প্রোগ্রামে রয়েছে আর্গুমেন্ট মেইন, স্ট্যাটিক মেইন, ভয়েড মেইন, স্ট্রিং আর্গুমেন্ট, ভয়েড মানে হচ্ছে কোনো রিটার্ন। সো এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা কিনা কনসোল সিস্টেমটাকে আমি উঠাই দিতে পারি। এখানে আমি আরেকটা লাইন ক্রিয়েট করতে চাই, যেটা কিনা সিস্টেম ডট কনসোল ডট, আচ্ছা সিস্টেম মানে হয়েছে, সেহেতু সিস্টেমটা আমার কনসোলকে বুঝতে চাইলে সে কোন কনসোল ডট রাইট লাইন whatever you want to learn now. ওকে, সো এটা হচ্ছে আমার আরেকটা। আমি যদি একই জিনিস যদি আমি আবার লিখি, রাইট,
সো আমার কি করতে দিচ্ছে এখানে, আমি যদি কয়েকটা লাইন লিখতে চাই, কন্ট্রোল এফ রাইট, সবগুলোই তো আসবে রাইট। এই যে Musa is writing something C sharp right, whatever you want to learn now learn. সো আমি এখন একটা জিনিস হচ্ছে যে আমার এগুলি হাবিজাবি লেখা আসতেছে রাইট। সেখানে আমি কয়েকটা বললাম হচ্ছে যে এই সিস্টেমগুলোর আমি উঠাই দিলাম রাইট। এই সিস্টেমগুলোকে আমি কাজ করতে পারি, যে আমার সিস্টেমটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সিস্টেমের ভিতরে যেহেতু কনসোল আছে, আমি বলতেছি যে সিস্টেমটা উঠে যাও, ঠিক আছে। সিস্টেমটা বারবারই তো আমার সব জায়গায় লাগছে, সো আমি এখন বলবো যে হচ্ছে ইউজিং সিস্টেম, সো আমি গ্লোবালি বলে দিচ্ছি। সো এখন আমার কনসোল পুরো আমার অ্যাপ্লিকেশনটা বুঝতেছে যে ও আচ্ছা কনসোলটা সিস্টেম। সো আমি যদি এটাকে হাইড করে দিই, আমার কনসোলটা বুঝতেছে রাইট। যখন এটা উঠাই দিয়েছি আমার কনসোলটা বুঝতেছে। সো আমি লেটস সে এটা হচ্ছে রিড লাইন, এটা হচ্ছে রিড রাইট, লেটস সে এটা হচ্ছে রাইট। সো ডিফারেন্ট। সো এখন আমি কি করতেছি, ইউজিং সিস্টেম আমার সবগুলা বুঝতে পারতেছি। সো আমি যখন রিড নিতেছি, সো আমার রিডের ভিতরে ইউজ থাকবে, এরর আসবে না। সো রিডের ভিতরে আমার ইউজ থাকবে না রাইট। রিড লাইনের ভিতরে কিছু থাকার কথা না। তো আমি রিড করবো, রিড করার জন্য যদি আমি কিছু বলেই দিই সেটা রিড করা হলো। যদি আরো বুঝতে যাই সেটা হচ্ছে আমি এখানে করতে পারবো, যেমন হচ্ছে একটা দিয়ে রাখলাম এরর হিসেবে রিড। ওকে, দ্যাটস কন্ট্রোল F5 দিব এখন আমরা। So কি বলছে, there was a build error, would you like to continue to build it? So এটা আমরা build error দিব না, so এররটা ধরা হচ্ছে রাইট, balance is active। so আমি এই এররটা এই যে লাইনে এরর হচ্ছে কুইক অ্যাকশন, কি বলতেছে, চেঞ্জ রিড টু রিড কি, চেঞ্জ রিড টু রিড লাইন। Okay, let's save the read key, let's save, alright, control F. So there is a build error, still it is a build error, right? No. So string to bool, argument cannot convert from string to bool. convert string to bool মানে হচ্ছে মানে স্ট্রিং গুলোকে আমাকে বলে দিতে পারতেছে না, সে বুঝতেছে না যে ঠিক এই বলতে, ঠিক আছে। রিড কি কি জিনিস আমরা রিড কি বলছি রাইট, কন্ট্রোল এফ করতে। so is writing something in C sharp, really whatever you want to learn, no? whatever you want to learn, no? Wow, so it was a great business. Let's see again. So আমি কিছু লেখার আগে এগুলি চলে আসছে রাইট। হ্যাঁ এমডিসি এটা দেখে মানে whatever you want to learn, no? যেমন এখানে আমি লিখতেছি মুস্তাফিজ হাই হাই ইন্টার ক্লিক করছে, এখন আবার আমার কাছে কি করতেছে, ইনপুট চাচ্ছে, লেটস রাইট এগেইন মুস্তাফিজ you facing some difficulties, এন্টার ক্লিক করলাম, সো ইট ওয়াজ আ প্রেজেন্ট ভিডিও। সো এখানে আমার এটা কি করছে আমি বলি, রাইট লাইন করছে আমার হচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্টে রাইট ক্রিয়েট করেছে, ওর রিড কি দিছে। এখন রিড কি দেওয়ার সময় একটা প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম পেয়েছি, যেমন আমি এম লেখার পর যে জিনিসটা দিলাম সেটা কিন্তু আমার এটা নিয়ে আসছে, এখানে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন নাও সেটা আমার নিয়ে আসছে। পরে আবার আমি রিড লাইন করছি যেহেতু, সেটা আমি নাও এর পরে যে মুস্তাফিজ হাই আই কিগুলো বললাম, রিড লাইন করলো, সে আবার এন্টার ক্লিক করার পর সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন নাও এটা আসছে রাইট।
তারপর আমি কি করছি, রিড করছি। সো রিড করার পর আমি দেখলাম যে লেটস ট্রাই এগেন ফেসিং সাম ডিফিকাল্টিস, রাইট? সো রিড কিটার কাজটা কি হচ্ছে, obtains the next character or function key is by the user, the process key is displaced in the console window। একটা ক্যারেক্টারই আমি দেখাচ্ছি, রাইট? একটা ক্যারেক্টার দেখে সে চলে যাচ্ছে। রিড কি মানে একটা কি, একটা ক্যারেক্টার। সো দ্যাটস ইট। এম এর কাজ হচ্ছে আমার রিড কি করলো, পরে হোয়াটএভার আই ওয়ান্ট টু রাইট লাইন করলো, এটা করলো হচ্ছে। সো ইউজিং সিস্টেমটা আমরা দিয়ে দিলাম বাইরে, রাইট? এটা হচ্ছে আমার সি শার্পের একটা বেসিক হাউ টু রিড অ্যান্ড রাইট অফ সি শার্প। ঠিক আছে, আমরা এখন সি শার্পের বেসিক জানি। ইউজিং সিস্টেমটা কি জিনিস, সিস্টেমটা হচ্ছে কনসোলগুলো হচ্ছে কীভাবে কাজ করতেছে, কনসোলগুলো রাইট ক্লাস মানে অবজেক্ট তো, তাই না? অবজেক্টের ভিতরে অবজেক্ট, অবজেক্টের ভিতরে অবজেক্ট বলা আছে, এটা কীভাবে কাজ করে না করে, এটা কীভাবে কাজ করে না করে সেগুলো বলা আছে। সো মনে হয় একটা সি শার্প বেসিক পারি, সো আমরা দেখতে পারবো, রিড অ্যান্ড রাইট করতে পারবো সি শার্প থেকে, রাইট? সো এটা ছিল সি শার্পের প্রথম ভিডিও। নেক্সট আমরা আরও হার্ড থেকে হার্ডে যাব এবং প্রজেক্ট দাঁড় করাবো। যেমন অনেক কিছু ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায় সি শার্প দিয়ে অনেক ইজিলি। সো why not we are using this language to build such a thing. We used build a system in Java previous month, right? That was NetBeans use করছিলাম, and that was a messy thing. So hopefully it will be a more easy language, I guess. জাভা নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে, ওইটা পরে এই ভিডিওটা আপাতত শেষ, তাই তো? থ্যাংক ইউ।